বাংলাদেশে দুর্গাপূজা শুরু হয়ে গেল এবং এই দুর্গাপূজা নিয়ে আমরা নানা বছর দেখেছি নানা ধরনের প্রশ্ন এবং বিতর্কের সৃষ্টি হয়েছে এবং প্রতি বছরের মতোই আসলে এইবার কেমন হচ্ছে আসলে আমাদের দুর্গাপূজা। আসন্ন শারদীয় দুর্গাপূজা ঘিরে পার্শ্ববর্তী দেশ বিভিন্ন ধরনের মিথ্যা সংবাদ ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে তিনার এই দাবি কিন্তু মিথ্যা হওয়ার সম্ভাবনা কম, কারণ আমরা অনেক দেখেছি ইতিপূর্বে অনেক আগে যেই দুর্গাপূজাগুলো হয়েছে সেই দুর্গাপূজা নিয়ে কিন্তু নানা ধরনের প্রশ্ন এবং নানা ধরনের অনেক ধরনের কথাবার্তা হয়েছে। কিন্তু প্রতি বছরই আমরা একটা বিষয় লক্ষ্য করেছি যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, সেখান থেকে কিন্তু আমাদের বাংলাদেশের পূজা নিয়ে নানা ধরনের সমালোচনা হয় এবং সেখানকার যে গণমাধ্যমগুলো রয়েছে প্রতি বছরই নানা ধরনের মিথ্যা প্রচার এবং সম্প্রচার করে থাকে। এই যে তাদের এই ধরনের মনোভাব এবং বাংলাদেশ নিয়ে এরকম নেগোসিয়েশন সৃষ্টি করা এবং বিভিন্ন ধরনের মিথ্যা এবং ভুল তথ্য প্রচার করা, এটা আসলে কতটুকু কাম্য? এটা আসলে আমাদের বাংলাদেশ হিসেবে আমরা অবশ্যই এই বিষয়টা নিয়ে অনেক নিন্দার মতো জ্ঞাপন করি, কারণ এটা কখনোই একটা দেশের সাথে আরেকটা দেশের সম্পর্ক ভালো সুস্থিতি রাখতে পারে না। তাদের এই ধরনের কর্মকাণ্ডকে আসলে আপনি কিভাবে দেখেন? অবশ্যই আপনার মতামত কমেন্টে বলে যাবেন। তবে কুর্মিটোলায় র্যাব সদর দপ্তরের অধিনায়ক সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে তিনি এই মন্তব্য করেন আমাদের লেফটেন্যান্ট জেনারেল অব জাহাঙ্গীর আলম চৌধুরী। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, আমাদের দেশে ৩৩,০০০-এরও বেশি পূজা মণ্ডপ রয়েছে। দু একটি জায়গায় হয়তো ছোটোখাটো দু একটি ঘটনা ঘটতে পারে, সেটা হয়তো অসাবধানতাবশত হতে পারে। তবে প্রতিটি পূজা মণ্ডপগুলোতে আমরা সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছি এবং দ্রুত সময়ের মধ্যে আনসার সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে উদযাপন কমিটিরও আরও সক্রিয় ও সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি কিন্তু আসলে যে ধরনের কথা বলেছেন অবশ্যই এটা অনেক যুক্তিসম্মত একটি কথা এবং তিনার এই কথার সাথে আমরা অনেকটাই সহমত। আমরা ইতিপূর্বেই কিন্তু দেখতেছি যে এই পূজা মণ্ডপগুলোতে অবশ্যই কিন্তু নিরাপত্তা বাহিনীও কিন্তু রাখা হয়েছে, কিন্তু এই যে এত কিছু রাখার পরও ভুলবশত বা মিস্টেক বশত কোনো দুর্গা মণ্ডপে কিছু অনিয়ম এবং কিছু উচ্ছৃঙ্খলার সৃষ্টি হয়, এটা আসলে সব সময় যে আসলে সম্পূর্ণ যে নিরাপত্তা বাহিনী বা কোনো ক্ষমতাসীন কারোর উপরে যে দোষ চাপানো যাবে এটা কিন্তু কখনোই ঠিক না, কারণ অনেক সময় এটা অসাবধানতাবশতও কিন্তু অনেক কিছু ঘটতে পারে। কিন্তু এই ধরনের কর্মকাণ্ডকে ভারতীয় কিছু গণমাধ্যম অনেক বড় করে মিথ্যা এবং নানা ধরনের কটূক্তিমূলকভাবে সম্প্রচার করা হয়। এতে কি হয়? বাংলাদেশেরও একটা কিন্তু নানা ধরনের বিতর্কের সৃষ্টি হয়। এই ধরনের কর্মকাণ্ড কখনোই একটা দেশের জন্য ঠিক না। এই যে প্রতি বছর তাদের এই ধরনের কর্মকাণ্ড আমরা বারবারই লক্ষ্য করে আসতেছি, এটা আসলে আমাদের জন্য কতটুকু ভালো? এটা মোটেও কিন্তু আমাদের বাংলাদেশ হিসেবেও আমাদের জন্য ভালো না, কারণ কোনো কিছু না ঘটার ফলেও যখন ভারতীয় মিডিয়াগুলো এই ধরনের সম্প্রচার করে তখন কিন্তু ভারতের প্রতি আমাদেরও কিন্তু একটা আস্থা কিন্তু হারিয়ে যায়। আর এই ধরনের কর্মকাণ্ড অবশ্যই ভারতেও বন্ধ হওয়া উচিত। তবে আপনার মতামত অবশ্যই কমেন্টে বলে যাবেন।